ঈদ মোবারক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিলি ফ্যামিলি ব্লগ। দিস ইজ মিলি। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা ঈদ মেলায় চলে আসলাম আমার পুরো ফ্যামিলি নিয়ে। আর এখানে সব হচ্ছে মুসলিম। আর এখানে ঈদের সময় 3-4 বার করে এখানে বিভিন্ন জায়গায় আপনার ঈদ মেলা বসে। তা আমরা আজকে আবার এখানে চলে আসলাম। আর আজকের ব্লগটি আমার আরও আগে ছাড়ার কথা ছিল, কিন্তু আমার একটু লেট হয়ে গেছে বিজি থাকার কারণে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদের জন্য কি কি মজার মজার আইটেম করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এরই সাথে রয়েছে মজার একটা হালিম আইটেম, যেটা আমি ঘরোয়াভাবেই তৈরি করেছিলাম। আপনারা মিস করবেন না। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি আমি ঈদে কি কি কিনেছিলাম আমার জন্য। আমার ঈদের ড্রেস বলেন আর শাড়ি বলেন, কোনটা কেমন হয়েছে জানাবেন। আর এখানে আমাদের অস্ট্রেলিয়াতে সচরাচর সব জিনিস পাওয়া যায় না মার্কেটের মধ্যে, তো এইসব ধরনের জিনিসপত্র একদমই উঠে না। আর যেহেতু এটা বিদেশ বলে কথা, বা অস্ট্রেলিয়া, এখানকার কালচারটা কীরকম আপনারা অনেকেই হয়তো কম বেশি জানেন। ওখানে উল্টো পাল্টা ড্রেস উঠে, তো ওই সব ড্রেসগুলো তো আমাদের ঈদের জন্য শোভা পায় না। আর এই যে ছোটোখাটো করে মেলা বসে, ওই মেলার মধ্যে আবার সীমিত জামা কাপড় উঠে। আবার বাংলাদেশ থেকে এখানে না ডবল টাকা দিয়ে কিনতে হয়, মানে 2 ডাবল টাকা দিয়ে আমাদের জামা কাপড় কিনতে হয়। এটা হচ্ছে আমার প্রিন্সেসের জন্য একটা ড্রেস কিনেছিলাম হোয়াইট কালারের, কারণ সে হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ করে। আর এরই সাথে সাথে সে পিঙ্ক কালারটাও অনেক বেশি পছন্দ করে, কিন্তু সে যখন দেখলো যে আমার ঈদের ড্রেসটা পিঙ্ক, তখন তার মনটা খারাপ হয়ে গেছে। আমাকে বললো যে মামা, তুমি তোমার জন্য পিঙ্ক ড্রেস কিনেছো, আমার জন্য কেন তুমি ব্ল্যাক ড্রেসটা কিনেছিলে? ওই যে হোয়াইট কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন না, ওইটা আমি তিমু থেকে কিনেছিলাম। আর এই যে আরেকটা ওর জন্য ব্ল্যাক কালার ড্রেস কিনেছি, কিন্তু ওর ব্ল্যাক কালারটা একদমই পছন্দ হয় নাই, সে ব্ল্যাক কালার পছন্দ করে না। আমি যখন ড্রেসটা কিনেছিলাম সরাসরি আমি একটা মেলাতে গিয়েছিলাম, ওইখান থেকেই কিনেছি, কিন্তু ওকে আমি নিই নাই। যদি জানতাম যে ও ব্ল্যাক কালারটা পছন্দ করবে না, তাহলে কিনতাম না। যাই হোক, তারপরও আমি ঈদের দিন ওকে এটা পরাইছিলাম। ছেলের জন্য কিছু গেঞ্জি কিনেছিলাম আমি, সে তিমু থেকেই কিনেছিলাম, কারণ এখানে মার্কেটের মধ্যে অত ভালো ভালো ড্রেসগুলো, মানে কোয়ালিটি ভালো বা ডিজাইন এরকম ড্রেসগুলো না এখানে পাওয়া যায় না। কে মার্টের মধ্যে বলেন বা অন্যান্য যে শপিং মলগুলো আছে ওগুলোর মধ্যে পাওয়া যায় না। তো আমি ওর জন্য সবসময় আমি তিমু থেকে বা শিন থেকে আমি অর্ডার করি। আমি আমার জন্য 3টা হিজাব নিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর কালার। আপনাদের কাছে হিজাবের কালারগুলো কেমন লেগেছে বলবেন। এটা চাইছিলাম যে আমি গোল্ডেন কালার কিনতাম, কিন্তু গোল্ডেনই লেখা ছিল। তারপরে দেখি যে মানে পুরোপুরি গোল্ডেন না, এটা অন্যরকম একটা কালার, একটু প্যাকাশে প্যাকাশে লাগছিল আমার কাছে। চাইছিলাম যে গোল্ডেন কালারটা কিনতাম। গোল্ডেন কালারটা না সব রকম শাড়ির সাথে আমার মনে হয় অনেক সুন্দর লাগে, তো এই জন্য আমি গোল্ডেন কালারটা কিনতে চেয়েছি, কিন্তু এরকমই হয়ে গেছে। মেয়ে মানুষ বলে কথা, আমাদের সাজের মধ্যে তো প্রধান হচ্ছে আমাদের লিপস্টিকটা লাগানো ঠোঁটের মধ্যে। আর এই যে দেখুন, আমি এখানে 2টা সুন্দর সুন্দর কালার নিয়ে নিয়েছিলাম। এই কালারটা ঠোঁটের মধ্যে অনেক বেশি ভালো লাগে, সিম্পল সাজের মধ্যে এই কালারটা অনেক বেশি ফুটে ওঠে। আর সচরাচর ধরেন সব জায়গায় গেলে গাঢ় কালারটা দিলে অনেক বেশি ভালো লাগে না, সিম্পল কালারটা আমার কাছে ভালো লাগে, সিম্পলটা। আর এটা হচ্ছে যখন কোনো অকেশানে বা পার্টিতে যাব বা গেট টুগেদারে যাব, তখন এই কালারটা আমি ইউজ করি। যখন যেটা মানায় তখন সেটাই দিই আমি, কিন্তু আমি আগে ওই যে সিলভার কালারটা যেটা দেখতে পাচ্ছেন ওইটাই আমি বেশি ইউজ করতাম।
আমার এক ফ্রেন্ডই ইনভাইট করেছিল ওদের বাসায় যাওয়ার জন্য। তো রাত্রে বেলায় হচ্ছে তার বাসায় দাওয়াত। এখন বিকেলবেলা আমি সাজুগুজু করে এই ফটোটা তুললাম। আর ওদেরকে তো কাছেই পাই না, একে ডাকলে ও চলে যায়। আর মেয়েকেও আমি সাজিয়ে দিচ্ছিলাম ওদের বাসায় যাওয়ার জন্য। সে এই হোয়াইট ড্রেসটা পরে গিয়েছিল। বলছিলাম যে লিপস্টিকটা লাগানোর দরকার নেই, না সে লিপস্টিক লাগাবে। তো একটুখানি ওকে পিঙ্ক কালারের লিপস্টিক, ওর বেবি লিপস্টিক আছে ওইটা লাগাই দিচ্ছিলাম একটুখানি। আর আয়ানও আপনার ঈদের পাঞ্জাবিটা পরেছিল। লাস্টে এটা খুলে ফেলবে, ও গেঞ্জি পরে যাবে ওদের বাসায়। ওদেরকে বলেছিলাম যে একটু সামনে হেঁটে আসো। দেখুন আমার মেয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ তার পাটা পাচ্ছে যেন সে র্যাম্পের মধ্যে হাঁটছে। আয়ান একটু ফ্লাওয়ার ছেড়ে আনছিল, এখন নাকি সবার উপরে ফ্লাওয়ারটা ছিটিয়ে দিবে। তা আমি বলছিলাম তোমার বোনের মাথার হেয়ারটা সুন্দর করে বেঁধে দিছি, হেয়ারটা নষ্ট হয়ে যাবে। বলে কিছু হবে না, এটা তো হ্যাপি ঈদ, তো আমরা একটু ফ্লাওয়ার ছিটিয়ে দিই তাহলে ভালো লাগবে। তো রেডি হয়ে আমরা সেই মনে হয় মাগরিবের নামাজ পড়ে আমরা বের হয়েছিলাম ওদের বাসায়। আর যেতে যেতে প্রায় ৮টা বাজছে। ভাবির বাসাটা একটু দূরে আমাদের বাসা থেকে। তো এখানে দেখুন ভাবি অনেক আইটেম করেছিল। এটা মাংস, তারপরে বুটের ডাল রান্না করছিল, আবার গুঁড়ো মাছ রান্না করেছিল, করেছে মিটবল। মিটবলটা উনি মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে করেছে, ওটা অনেক ভালো হয়েছে। লাউ একটু রান্না করেছিল। আর এখানে ভাবি ২ রকমের ডেজার্ট করেছে। ওনার হাতে কালো জামটা না অনেক বেশি মজা, আর ওনার একটু পাটে না, একদম মসৃণ একদম দেশি কালো জামের মতোই লাগে আমার কাছে। অনেক ভালো হয় কালো জামটা, আর সবাই অনেক বেশি পছন্দ করে। ভাবির বাসায় অনেক আনন্দ এনজয় করে আমরা বাসায় চলে আসলাম সেই ১১টার বেশি বেজে গেছে আসার পরে। দেন আমি ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করেছি, ছেলেমেয়েদেরকেও ফ্রেশ করে দিয়েছিলাম, আবার ঘুম পাড়া দিতে হয়েছিল ওদেরকে। মেয়েটা না ঘুমাতে যাচ্ছিল না, ও বলছে যে ও ঘুমাবে না, তারপর ওকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি রাত্রেবেলায় রান্নাটা করব, কারণ যদি এখন রাত্রেবেলা আমি রান্নাটা শেষ না করি কালে আবার কালকে দিনের বেলা আমার পুরো দিন সেই হাঁড়ি পাতিল খুন্তি এগুলো নিয়ে বসে থাকতে হবে। আমার হাজব্যান্ড বারবার আমাকে বারণ করছে তুমি এখন রান্না করো না, দিনের বেলা রান্না করো। আর বলি যে না আমি এখনই রান্না করব, তোমরা যাই ঘুমাও, দরজা লাগাই। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু চটপটি সিদ্ধ করে নিয়েছিলাম। ঈদের দিন আসলে চটপটি বা হালিম এই দুইটা না থাকলে আমার কাছে ভালো লাগে না। মিষ্টি তো খাবো, মিষ্টির পাশাপাশি একটু ঝাল টক খেলেও ভালো লাগে। আর কিছুটা পরিমাণ চটপটির যে মশলাটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছিলাম, আর অল্প করে একটু লবণ দিয়েছি। লবণটা আসলে বুঝে শুনেই দিতে হয়, কারণ চটপটির মশলার মধ্যে লবণ থাকে। এই জন্য আমি অল্প করে টেস্ট করে করে লবণটা এখানে অ্যাড করেছি। তা আমার এখানে চটপটির দেখেন যে ডালটা এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ করা লাগবে না। এর থেকে যদি বেশি সিদ্ধ করতে তাহলে গলে যাবে। আর এখানে এখন আমি কিছুটা হালিম রান্না করব। হালিমটা আমি বলছি না, আমার হালিম মিক্স যেটা ওটা আমার বাসায় ছিল একদম অল্প পরিমাণে, এটা আমার জন্য না এনাফ হতো না, মানে আমাদের ফ্যামিলির জন্য এনাফ হতো না। তো এর জন্য আমি ঘরোয়া মানে চাল ডাল দিয়ে আমি আজকে হালিমটা রান্না করব। আমি ১ কিলোর মতো হাড়সহ আমি মাংস নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এখন কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে আমি এখানে আবার পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে দিব। ১ টেবিল চামচের মতো রসুন পেস্ট দিয়েছি এবং ১ টেবিল চামচের মতো আদা পেস্ট হবে, এগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর ওই যে বললাম না আমার হালিম মিক্সটা ছিল না, এর জন্য আমি অল্প পরিমাণে এখানে হালিমের মিক্সের যে মশলাটা ওইটা অল্প একটু ছিল, ওইখান থেকে আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। পুরোটাই দিব। এখন প্রথমে একটুখানি দিয়েছিলাম, লাস্টে আবার একটুখানি দিলে আবার গ্রানটা না অনেক বেশি ভালো আসে, পরে একটুখানি দিব। আমার হালিম মিক্সটা একদম কম ছিল, এখানে দেখুন ১ প্যাকেটের অল্প একটু ছিল, তো এটাকে আমি ঢেলে নিয়েছিলাম। আর আমার এখানে আবার মাংসটাও সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। মাংসটাকে না ভালো করে ভাজতে হবে, এটাকে যত ধৈর্য ধরে নেড়ে নেড়ে ভাজি করবে তত বেশি এগুলোর থেকে তেল উঠে আসবে, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি হালিম রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছিলাম সেটাই দেখাচ্ছি। চিনির গুঁড়ো চাল, আর কিছুটা মসুর ডাল, বুটের ডাল, তারপরে মুগ ডাল, আর একটা হচ্ছে কলাইয়ের ডাল। এই সব কিছু উপকরণ দিয়ে আর ওই যে আগের যে
প্যাকেটের মধ্যে যে মিক্সার যে চাল ডাল ছিল ওইটা এটার সাথে অ্যাড করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে একটু দানা দানা রাখবো, বেশি মিহি করবেন না, এটাকে আমি ব্লেন্ড করে নিব। আমার মিষ্টি মিষ্টি আপুরা ভাইয়ারা, আমি তো আপনাদের সাথে আমার ঈদের খাবার দাবার শেয়ার করছি। আপনারা কে কী রান্না করেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে। দেন এটাকে আমি একটুখানি গরম পানি দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আর গুটি গুটি যেটা আছে এভাবে যদি আপনি পাতিলের মধ্যে দিয়ে দেন তাহলে এগুলো গুটি গুটি সরাইতে না একটু কষ্ট হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন আলাদা বাটির মধ্যে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে। এখানে আমি কিছুটা পরিমাণ এলাচি, দারচিনি, তেজপাতা মানে হোল স্পাইসেস যেগুলো এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর ওই যে মশলাটাও তো একটু কম, এর জন্য আমি মাংসের যে মশলাটা আছে না, মাংসের মশলাটা আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা পরিমাণ এখন জিরের গুঁড়ো দিয়েছি, আরও কিছু মশলা আমি লাস্টে অ্যাড করব। এবার আমি এখানে আমার সেই হালিমের মিক্সটা যেটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ওইটা আমি এখানে এবার দিয়ে দিয়েছি। দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, বেশি ঝাল দিব না। আর যেহেতু এখানে আমি গুঁড়ো মরিচও এখানে অ্যাড করেছি, ছেলেমেয়েরা খাবে, বেশি ঝাল হলেও ভালো লাগবে না খেতে এটা। তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে তেলটা উপরে উঠে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে ভাজি না হয়েছে। এর আগে কিন্তু একদমই পানি দিবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আর ওই যে পাশের চুলায় আমি মাংসটা রান্না করেছিলাম প্রথমে, এই চুলাতে দিয়েছিলাম। তো এইখানে তো আমি হালিম রান্না করব, এর জন্য আমি ওই পাশে নিয়ে গেছি। এখানে হালিমের মধ্যে আমি ঘরোয়া কিছু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিচ্ছি কিছুটা হালিমের মশলা, অবশিষ্ট বাকি যেটা ছিল ওইটা আমি লাস্ট পর্যায়ে যাই দিয়ে দিয়েছিলাম। আর এটা যখন রান্না করবে তখন এটা থেকে সরা যাবে না, এখানে বসে বসেই ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে অনবরত নাড়তে হবে, না নাড়লে হালিমটা লেগে যায়। তো আমি যখন এটা রান্না করেছি এটার পাশেই ছিলাম, এখান থেকে আমি একদমই সরি নাই। দেখছিলাম যে যদি একটু হাতটা সরাই তাহলে নিচের মধ্যে লেগে যায় পাতিলের তলায়। আর একটু ভালো ফ্লেভার বলেন আর গ্রান বলেন, এটার জন্য আমি এখানে তেল বাগার দিয়ে দিলাম। তেল বাগারটা একটুখানি পেঁয়াজটা বেশি একটু পোড়া যায় গেছিলো, আপনারা চেষ্টা করবেন আর একটু ব্রাউন ব্রাউন রাখার। আমার একটু বেশি ব্রাউন হয়ে গেছে। আর এই তেল বাগারটা দিলে অনেক বেশি মজা হয়। সবকিছু আপনাদের সুন্দর করে দেখাচ্ছি আমি যেভাবে রান্না করছি। আর আমি সত্যি বলছি আমার এই হালিমটা এত বেশি মজা হয়েছে যে কি বলবো, বলার ভাষাও নেই। খেয়েছিলাম তো আমি অনেক এনজয় করে খেয়েছিলাম এই হালিমটা। এখানে আমি মাংস যে রান্না করছিলাম ওই চুলা থেকে এখানে নিয়ে আসছি, কারণ চুলাটা তো ছোট, ওইখানে ঠিক মতন কুক হবে না, অনেক টাইম লাগবে, এই জন্য আমি আবার ইন্ডাকশন চুলাটার মধ্যে নিয়ে আসছি। আর এই যে এখন এখানে আমার তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেছে। রোজার ঈদ বলে কথা, দুধ সেমাই তো করতে হবে, এর জন্য আমি অনেকটা পরিমাণ এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আর এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম, বেশি করে দিয়েছি কারণ কিশমিশও এটা দুধ সেমাইয়ের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে, অন্যভাবে তো আর খাওয়া হয় না। আমার কাছে মনে হয় যে লিকুইড দুধটা আপনি যত বেশি ঘন করেন না তারপর এটাকে কেমন যেন পাতলা পাতলা লাগে আর একটু মিষ্টি মিষ্টি কম লাগে। এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পাউডার দুধ নিয়ে ভালো করে একটু মিক্স করে দেন আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণ বাদামও দিয়েছি, বাদাম যত বেশি দিবেন না তত এটা বেশি মজা লাগবে, দাঁতের নিচে পড়ে অনেক বেশি খেতে ভালো লাগে। আর রান্নাবান্না শেষ করতে করতে প্রায় 5টা বেজে গেছে, এখন 5টা বাজে, তো বলি যে এখন আর শুইতে যাবো কি, ঘুমাইতেও পারবো না, ওরা উঠার টাইম হয়ে গেছে। নিজে বসে বসে একটু মেহেদি লাগাই নিছিলাম। কত ভালো মেহেদির ডিজাইন করতে পারি না, আপনারা আমার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। মোবাইল দেখে দেখে একটুখানি এঁকেছি, আবার মেয়েকেও একটুখানি লাগাই দিয়েছিলাম, বললাম না অনেক ভালো পারি না, এই যে দেখুন কেমন হিজিবিজি হয়েছে। ঘুম থেকে উঠেছে, দেন একটুখানি হাঁটাচলা করে আবার এটা আমি 9টা না 10টা বাজে এটা আমি লাগাইছিলাম। তো একটা হাত শেষ করতে না করতে সে ঘুমাই গেছে, তো বলি যে ঘুমাক, আমি আরও শান্তি মতো এটা লাগাই দিতে পারবো। এই যে দেখুন ডিজাইনটা অনেক বেশি ভালো হয় না, কিন্তু যাই হোক মাশাল্লাহ মাশাল্লাহ। আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছে সে যখন ঘুম থেকে উঠে দেখে যে তার 2টা হাত ভর্তি মেহেদি। আর এই যে আমার এই ডিজাইনটা। আজকে আমাদের এই ঈদের দিনের জন্য আমি এই পিঙ্ক ড্রেসটাই চুজ করেছিলাম, এটা আমি পরবো। আর এই ড্রেসটা কেমন হয়েছে একটু জানাবেন তো আমাকে। আমি পিঙ্ক কালারটা আসলে কখনো আগে কিনি নাই, এবার কেন জানি না আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটা কিনে নিয়েছিলাম।
আ অস্ট্রেলিয়াতে ঈদের সময় ৩-৪ বার করে এখানে মেলা বসে। তো আগে যখন আসছিলাম ১ম ১-২ বছর বলতে পারব না। কিন্তু এবছর আমি আ শুনেছি এবং সার্চ করে বের করেছিলাম। অনেক জায়গায় এবার আপনার ঈদ মেলা বসেছিল। তো ঘুরে সব জায়গায় গেছিলাম। আর কিছু না কিছু জিনিসপত্র আমি একেক জায়গা থেকে একেকটা জিনিস কিনে নিয়েছিলাম নিজের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য, হাসব্যান্ডের জন্য। তো এই যে দেখুন আমি ঈদের ড্রেসটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে একটু জানাবেন। ঈদের খুশিতে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি আপনাদের সামনে আমার পিকচারটা তুলে ধরেছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন আমি আসলে ক্যামেরার সামনে আসি না। আমার আসলে ভালোও লাগছে আবার খারাপও লাগছে যে আমি আমার পরটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর এই যে দেখুন এখানে আমি যে আইটেমগুলো রান্না করেছিলাম রাত্রের বেলা রাত জেগে, সে সবগুলো আইটেম না আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আমার হাসব্যান্ড মসজিদে নামাজ পড়তে গেছিল। তো কিছু ফ্রেন্ডের সাথে দেখা হইছে। ওদেরকে নিয়ে আসছিল। ৫-৬ জনের মতন হবে। তো ওরা এসে এগুলো খাইছিল আরকি। আর আমি সুন্দর করে সাজায় রাখছিলাম। এখন হচ্ছে দুপুরবেলা। আর এই দুপুরবেলা তো ভালো করেই খিদে পায় সবার। সকালবেলা না শুধু একটু দুধ সেমাই খাইছিলাম। আর বেশি কিছুই খাই নাই। ওই যে পরোটা করছিলাম না, পরোটাও আমার খাওয়া হয় নাই। আর এখন আমি হালিম একটু খাবো। হালিমটা দেখতে যতটা রং সুন্দর হয়েছে, ততটা খেতেও অনেক মজা হয়েছে। আপনাদেরও যদি বাসায় এরকম হালিম মিক্স না থাকে না, আপনারা এভাবে করে ফেলতে পারেন। আমি সত্যি বলছি এই খাওয়াটা সত্যি অনেক বেশি মজা হয়েছে। আমি তো শুধু খাইছিলাম আর এনজয় করছিলাম। আর ওই যে সারাদিন তো ঘুমাইতে পারি নাই, রাত্রে বেলাও ঘুমাইতে পারি নাই। দিনের বেলা এসে বাইরে ঘুরছিলাম। রাত্রে বেলা আবার ফ্রেন্ডের বাসায় গেছি। দেন ওইখান থেকে এসে রান্না-বান্না করছিলাম। তো ঘুমানো তো হয় নাই। এজন্য দিনের বেলা কিছুক্ষণ ঘুমাই নিছিলাম। আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নিজে সারাটা দিন ফ্রি ছিলাম। নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি এবং অনেক মজা করেছি, ভিডিও করেছি এবং ফটো তুলেছিলাম। তো দেন বিকেলবেলা বলি যে রাইস আইটেম তো কোনো কিছুই করি নাই। রাত্রেবেলা তো খেতে হবে। আর এর জন্য রাইসটা রান্না করব না। আমি পোলাও রান্না করতে চাচ্ছিলাম। আর ওই যে চুলাতেও করছি না কারণ তেলে ভাজা-টাজা অনেক কিছুই করতে হবে, একটু ঝামেলা লাগছে। এজন্য আমি রাইস কুকারের মধ্যে পোলাওটা রান্না করব। তাহলে আমার আর ঝামেলা থাকবে না। এত ভাজা পোড়া এত কিছু করতে হবে না। আর এই পোলাওটা রান্না করার জন্য আমি এখানে যে ingredients গুলো দিয়েছি, সেগুলো হচ্ছে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, কিছুটা গাজর কুচি দিয়েছি, তারপরে মটর দিয়েছিলাম। আবার কিছুটা পরিমাণ আমি এখানে রসুন পেস্ট, আদা পেস্ট এগুলো দিয়েছি। এগুলো দিলে না পোলাওটা অনেক বেশি মজা হয়। অনেক ভালো একটা ফ্লেভারও পাওয়া যায়। তার সাথে দিয়েছিলাম কিছুটা ঘি এবং নরমাল তেল। দিয়েছি নরমাল লিকুইড দুধটা। এটা তো পোলাওর মধ্যে মাছ দিতে হবে, নাহলে তো পোলাও লাগবে না। তো আমি নরমাল দুধটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখেন দেন কিছুক্ষণ পরে আমি যখন আসছিলাম দেখুন কি সুন্দর করে আমার পোলাওগুলো হয়ে গেছে। একদম ঝুরঝুরে হয়েছে পোলাওগুলো। আর এভাবে প্রায় সময় রান্না করি রাইস কুকারের মধ্যে। এরকম আবার খিচুড়িও করি এখানে চাল-ডাল সবকিছু মিক্স করে আমি এখানে দেন দিয়ে দিই। অনেক ভালো হয় খেতে। আর এই পোলাওটা না এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো। ওই যে ঘি দেওয়ার কারণে মানে এটার অন্যরকম একটা ফ্লেভার আসছিল। বিকেল বেলায় তো রান্নাটা করেছিলাম। তো আমার রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে গেছিল। আর এজন্য আমি এখন এগুলোকে সার্ভ করে নিবো বলি বিকেলবেলা আমরা সবাই মিলে বসে ভাতটা একটু খেয়ে ফেলি। যাই রান্না করেছিলাম। আর মাংস-টাংস দিয়ে পরোটা দিয়ে সকালবেলা তো খেয়েছিলাম বা দুপুরবেলা খেয়েছিলাম, এখন খাবো না। আর এর সাথে আমি কিছুটা পরিমাণ আ রোস্ট করে নিয়েছিলাম, চিকেন রোস্ট। আমার মেয়ে খেতে চেয়েছিল। বলে যে, "চিকেন করো নাই, চিকেন ডোমেস্টিক করো নাই।" ও চিকেন ডোমেস্টিক অনেক বেশি পছন্দ করে। যদি ওকে জিজ্ঞেস করি, "মামুনি তুমি কি খেতে চাও?" সে আমাকে বলবে, "চিকেন ডোমেস্টিক দাও আমাকে।" তো ওর জন্য মাঝেমধ্যে আমি আ এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেন ডোমেস্টিকটা আমি সুন্দর করে মেরিনেট করে আপনার চিকেন তান্দুরি মতো করে দিই বা এভাবে রোস্ট করি, রান্না করি। রান্নাটা ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা আজকে রোস্ট করেছি আমি। দুধ-টুধ দিয়ে, দই দিয়ে সুন্দর করে রোস্ট করে নিলাম। এত মজা হয়েছে রোস্টটা। আর আমার মেয়ে যখন দিছিলাম মাশাআল্লাহ ও খেয়েছে একটা লেগ পিস পুরোটাই খাইছিল সে। আর এখন আমি সবগুলো খাবার টেবিলের মধ্যে সার্ভ করে দিয়েছিলাম। বিকেলবেলা তো আমাদের খিদেও পাইছে। আমরা সবাই এখন বসে যাবো। আর এই যে আমি এখানে একটা সালাদ আইটেম করেছিলাম। সালাদটা অনেক সুন্দর করে একটা ডিজাইন করেছি। কেমন হয়েছে আমার এই ডেকোরেশনটা আমাকে জানাবেন।
তো ফ্রেন্ডস, আমি দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। আর সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক দোয়া। আমাদের জন্য দোয়া করবেন। স্টে হেলদি, বি কাইন্ড এন্ড স্মাইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।